বিবেকানন্দ নাট্যচক্র তাকে উত্তরীয় এবং সংস্থাপতি আমরা চালু করে দিয়েছি। সঙ্গে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি ডক্টর অরবিন্দ দত্তি মহাশয়। এবারে বুনিয়াদপুর অরণি নাট্য সংস্থার রবীন্দ্র দিবসের সমাপনী অনুষ্ঠান সম্পর্কে পূজার কথা শুনে নেব। আজকে গৌরবময় উপস্থিতি শুভাশিস চক্রবর্তীকে। নমস্কার, খুব ভালো লাগছে অরণির ডাকে এখানটায় উপস্থিত হতে পেরে। আসল কথা হলো যে আমি জানি না ঠিক এখানে এইভাবে দাঁড়িয়ে ঠিক কি কি ধরনের এক্সপ্রেশন দিতে হয় বা কি অভিজ্ঞতা নেই আর কি। কেবল খুব বেশি দিন হয়নি মঞ্চে ওঠা, তবে এই ধরনের জিনিসগুলো প্র্যাকটিস করতে হয়। সেটা সুযোগ করে দিয়েছে পবিত্রতা এবং অরণি। তো যাই হোক, যেটা বলার কথা সেটা হচ্ছে যে নাটক করতেই যখন হবে, মানুষ যখন ভেবেই নিয়েছে যে নাটক করতেই হবে, তখন খুব ভালো করে কাজটা করা দরকার, যেটা অরণি বা আমাদের দাদা পবিত্রতা যে দল করে যাচ্ছে রীতিমতো। এরকমভাবে একটা নাট্যানুষ্ঠান করা এবং সেটা কয়েকদিন ব্যাপী, এটা অবশ্যই একটা বিরাট চ্যালেঞ্জের জায়গা। সেখানে বাংলাদেশ থেকে একটি দল নিয়ে এসে তাদেরকে অভ্যর্থনা জানিয়ে এবং আমাদের আশপাশের সমস্ত জেলা থেকে যে নাট্যশিল্পীরা আসছেন তাদের সবাইকে এইভাবে ডেকে এনে অভ্যর্থনা জানানো এবং আমাদেরকেও বারবার বালুরঘাট থেকে ডেকে নিয়ে আসা, এটা এই চরম আদর আপ্যায়ন সত্যি খুব প্রশংসার দাবি রাখে। এই অনুষ্ঠানের মানে এই নাট্য ফেস্টিভ্যালের সার্বিক সাফল্য আমরা অবশ্যই কামনা করব। তার সাথে চাইব যে পবিত্রতারা আরও অনেক বেশি বেশি নাটক করুক। মানুষের জয় হোক, নাটকের জয় হোক। বুনিয়াদপুরের থিয়েটারের এত সুন্দর একটা হল আছে আমাদের। আমি প্রথম এখানে এলাম, খুব ভালো লাগছে। আগামী দিনে যদি এখানে থিয়েটার করতে আসার সুযোগ হয় খুব ভালো লাগবে। আপনারা সবাই আসুন আর আরও মানুষকে ডেকে আনুন। এরকম একটা ভালো অনুষ্ঠান তারা নিয়েছে কাঁধের উপরে। আরও যদি এই ফাঁকা মঞ্চগুলো, ফাঁকা সিনগুলো ভরে যায়, তাহলে নাট্যশিল্পীদের অভিনয় করতে আরও অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় শুভাশিস চক্রবর্তী মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমরা দু একটি কথা শুনে নেব। শীতের চক্রবর্তী মহাশয়, সম্পাদক বিবেকানন্দ নাট্যচক্র, ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। মূলত নাটক করতে এসে তো খুব একটা ভাষণ দেওয়ার জায়গা থাকে না। আমাদের যা কথা বলা আমরা নাটকের মধ্যেই বলবো। তো বিবেকানন্দ নাট্যচক্রের পক্ষ থেকে আপনারা বুনিয়াদপুর অরণি নাট্য সংস্থার উদ্যোগে যে আন্তর্জাতিক নাট্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে, তাতে আগত সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অরণি নাট্য সংস্থার সম্পাদক পবিত্র আমার খুব নিকট ভাইয়ের মতো। আমরা একসাথে অনেক জায়গায় চলে থাকি, অনেক দিন ধরে ওর সাথে যোগাযোগ। আমাদের অনুষ্ঠানেও এই অরণি নাট্য সংস্থা গেছে অভিনয় করতে। আমাদের বিবেকানন্দ নাট্যচক্রের গত 12ই জানুয়ারি আমরা 54 বৎসরে পদার্পণ করলাম। আমার সংগঠনটার বয়স 54 বৎসর। চারিদিকে এই যে একটা ডামাডোল অবস্থার মধ্যে আমরা কিন্তু থেমে থাকিনি।
বিভিন্ন চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে আমরা কিন্তু এগিয়েই চলেছি। হয়তোবা কখনো একটু গতিটা স্লথ হয়েছে, কখনো গতিটা দ্রুত হয়েছে, কিন্তু আমরা থেমে থাকি। আর এই 54 বছর ধরে আমরা নিজেরা যেমন অভিনয় করে চলেছি, পাশাপাশি কিন্তু আমরা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন নাট্য উৎসব আমরা প্রতি বছরই আয়োজন করে থাকি। আমরা 22 সালে আন্তর্জাতিক শিশু কিশোর নাটক উৎসব আয়োজন করেছিলাম, যেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে, নেপাল থেকে তারা অংশগ্রহণ করেছিলেন। তো আগামীতে ওই ধরনের প্রকল্প আবারও আমরা গ্রহণ করব। আপনারা অবগত আছেন যে এই আগামী এপ্রিল মে মাসের মধ্যেই আমাদের দেশের সাধারণ নির্বাচন, এবং এই নির্বাচনটাকে এড়িয়ে, নির্বাচনটা পার করে এবছরে আমাদের নাট্য উৎসব সংগঠিত হবে। এবং আমাদের দুটো নাটক, এই নাটকটা আজকে যে নাটকটা এখানে হবে ঢিসুম ঢিসুম, গত অক্টোবর মাসে পুজোর সময় এই নাটকটা আমরা বাংলাদেশের কয়েকটি জায়গায় অভিনয় করেছি। এছাড়া আমাদের আরেকটি ছোট নাটক ভীষণভাবে জনগণ নিয়েছেন। এই ঢিসুম ঢিসুম এই নাটকটা গত পরশুদিন আমরা কালিয়াগঞ্জে নজরুতেও করেছি। আর আমাদের আরেকটা ছোট নাটক নিহত শতাব্দী, নাটকটা ভীষণভাবে বাংলাদেশে আমরা অভিভূত হয়ে গেছি। চাঁদপুরে ওই নাটকটা করার পর বেশ কিছু লোক কাঁদতে কাঁদতে এসে আমাদেরকে জড়িয়ে ধরেছে যে এই ঘটনা আমাদের জীবনের ঘটনা। কারণ ওর মধ্যে একটা বেদনা আছে, আমাদের সকলের মধ্যে একটা দেশভাগের যে বেদনা, বিভিন্ন মানুষ যে উদ্বাস্তু হয়ে গেছে, তাদের যে বিভিন্ন অসুবিধায় করতে হয়েছে, তার একটা ছোঁয়া তার মধ্যে আছে। বিভিন্ন নাটকটা যদি আগামীতে কোনোদিন আমরা আবার সুযোগ পাই, পবিত্র ডাকলে অবশ্যই আপনাদের এখানেও আমরা দেখাবো। ছোট নাটকটা ব্যাপ্তি মাত্র 45 মিনিট, কিন্তু 45 মিনিট আমি এটুকু বলতে পারি, 45 মিনিট কিন্তু আপনারা নড়াচড়া করতে পারবেন না, এতটাই আপনাদেরকে আকৃষ্ট করবে। যা হোক, এই ভাষণটা ভাষণ মানে খুব ভীষণ আর কি, ভাষণটা নয়। এখন আপনারা সবাই এসেছেন নাটক দেখার জন্য, এখনই নাটক শুরু হবে। আপনাদেরকে আবার আমি অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শীতেন চক্রবর্তী মহাশয়কে, সম্পাদক ডাক্তার বিবেকানন্দ নাট্য। এবারে আমরা অতিথিবর্গকে দর্শক আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা চলে যাবো এবার হবে আজকে আমাদের নাটক আমাদের আজকের নাটক রচনা মহিন চট্টোপাধ্যায়, নির্দেশনা শুভেন্দু চক্রবর্তী। নাটকের উৎসবে জীবনের কলরব।
মনোজ চট্টোপাধ্যায় নির্দেশক সুধীর চট্টোপাধ্যায় প্রযোজনা রাইটার বিবেকানন্দ নাট্য চক্র।